নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো, এখানে দেখতেই পাচ্ছ ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের হবে ট্যাংরা মাছের ঝোল, বেগুন, আলু, বড়ি দিয়ে। বড়িটা হলো বাড়িতে বানানো বড়ি, হাতে কচুর বড়ি, মান কচু, বিউলির ডাল দিয়ে বড়িটা বানানো হয়েছে হাতে। তো এখন আমি বড়িটা ভেজে নেব। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, অলরেডি গরম হয়ে গেছে তেলটা। তো ওখানে বড়িটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বড়িটা ভাজা হয়ে গেছে। প্রথমেই বড়িটা ভেজে নামিয়ে নিয়েছি। তো এখানে আরও কিছু তেল দেওয়া হয়েছে, বড়িটাও ভেজে এই তেলে থেকে তুলে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো মাছ ভাজার জন্য। দিয়ে দিলাম। মাছটা খুব তেল ছিটায়, তার জন্য চাপা দিয়ে রাখছি যাতে না গায়ে আছে তেল ছিটে। চাপাটা নামিয়ে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড হবে। আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। চাপাটা নামিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। এখানে বেগুন কেটে নুন হলুদ মেখে নিয়েছি, বেগুনটাও ভেজে নেব। তো বেগুন ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। বেগুনগুলো বেশ লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোটও কাটতে পারেন। বেগুনটাও ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল পরিমাণ মতো। এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আলুটা একটু ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা, কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। মশলাটাও কষানো হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চাপাটা নামিয়ে নিচ্ছে। তো এখানে মশলাটাও ভালো কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো।
ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ বেগুন যেটা ভেজে রেখেছিলাম, ঝোলে দিয়ে দিচ্ছি। মাছটা একটু ভালো করে ফোটাতে হবে। বেগুন মাছ দেওয়ার পরে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। একটু নেড়ে চেড়ে বড়িটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা ওর মধ্যে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ট্যাংরা মাছটা কিন্তু শক্ত মাছ, তো ওটা একটু টাইম দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তো খুব ভালো মতো ফোটাতে হবে, তা না হলে ট্যাংরা মাছের যে টেস্ট, সেই টেস্টটা ঝোলে আসবে না, না ফোটালে। তো ট্যাংরা মাছ শক্ত মাছ দিলে সবসময় আপনারা ভালো করে ফোটাবেন। তো এটা রান্নাটা কমপ্লিট। দেখুন এরকমই ঝোল থাকবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ঝোলটা নামানোর টাইম হয়ে গেছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। বেশ এখন একটু চাপা দিয়ে রাখবো, গন্ধটা বেশ ভালোই হবে কাঁচা লঙ্কা। অল্প সময়ের জন্য চাপা দিয়ে রাখলাম। তো চাপাটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও দারুণ। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন। এরকম পাতলা ঝোল বানাতে ভুলবেন না, বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, চলে আসছি পরের ভিডিও, দেখতে থাকুন।